নেট পাড়া এখন সরগরম দেশু জুটিকে নিয়ে। সম্প্রতি লাইভে এসে অনেক কিছুই ঘোষণা করলেন দেব শুভশ্রী মিলে। সেই সঙ্গে করলেন অনেক অনুরোধও। আর দেব শুভশ্রীর এই কামব্যাক লাইভ দেখে আত্মহারা দেশু ফ্যানরা। 10 বছর পর ধূমকেতু মুক্তি পাওয়ার পর থেকেই দেশু জুটিকে আবারও বড় পর্দায় দেখার লোভ জন্মেছিল দর্শকদের মনে। তখনও বুঝতে পারেননি দর্শকরা যে আদেও তাদের দেখা স্বপ্নটা সত্যি হবে কিনা। প্রথম দিকে বিশেষ কিছু বলতে না পারলেও নতুন বছরের শুরুতেই সুখবর দিলেন দেব। আসছে দেশ ও জুটির 7 নম্বর সিনেমা। আর তারপর থেকেই দর্শকদের মধ্যেকার উন্মাদনা ছিল দেখার মতো। এরপর এলো সেই দিন যখন একই সঙ্গে সিনেমা হল থেকে লাইভে এলেন দেব শুভশ্রী। করলেন অনেক গল্প, দিলেন অনেক অজানা প্রশ্নের উত্তর, সঙ্গে করলেন বেশ কিছু ঘোষণাও। এদিন লাইভে এসে দেব শুভশ্রী দুজনেই তাদের আগামী ছবির বিষয়ে অনেক কথা বললেন। এমনকি এই প্রথমবার ভারতবর্ষের বুকে কোনো সিনেমার, তাও আবার বাংলা সিনেমার টিকিট সিনেমা মুক্তির প্রায় 10 মাস আগে সোল্ড আউট হয়ে গেল। লাইভে এসে দেব বলেন এই প্রথমবার এমন কিছু তারা করতে চলেছেন যা আগে কোনোদিন হয়নি। এমন কথা বলার পরেই জানালেন সিনেমার নাম এখনো ঠিক না হলেও দেশু 7 দিয়েই পাওয়া যাবে টিকিট। আর সেটা ওদিন দুপুর থেকেই 3টে থেকে পাওয়া যাবে। দেবের মুখ থেকে এমন কথা শোনার পরেই দেখা যায় টিকিট ছাড়তে না ছাড়তেই মাত্র কয়েক মিনিটের মধ্যেই হাউসফুল হয়ে যায়। তবে তারা ঘোষণা করেছিলেন এই টিকিট যারা কাটবেন তাদের জন্য রয়েছে কিছু সারপ্রাইজও। যেমন গোল্ডেন টিকিট পাবেন তারা হাতে হাতে, সেই সঙ্গে টিকিটে থাকবে দেব শুভশ্রীর অটোগ্রাফও। এখানেই শেষ নয়, ফার্স্ট ডে ফার্স্ট শো টিকিট কাটা এই সকল দর্শকদের জন্য থাকছে বিশেষ চমকও। এইসব আনন্দের সংবাদের মধ্যেই দেব জানান এটা তার জীবনের একটা স্মরণীয় সিনেমা হতে চলেছে। এই সিনেমার বিষয়ে যখনই তিনি ভেবেছিলেন তখনই শুভশ্রীকে ফোন করে বলেছিলেন একটা গল্প আছে, ডিরেক্ট তিনিই করবেন, শুভশ্রী কাজ করতে রাজি কিনা। মাত্র 30 সেকেন্ডের মধ্যেই রাজি হয়ে গিয়েছিলেন অভিনেত্রী। শুভশ্রীর কথায় দেবের জীবনের যুদ্ধগুলো খুব কাছ থেকে শুভশ্রী দেখেছে। আর তাই যখন দেবের কাছ থেকে তার কাছে ছবির অফার এলো তখন তিনি বুঝতে পারলেন যে আবারও একটা যুদ্ধে নামতে হবে। তাই ভাবনা চিন্তা না করে রাজিও হয়ে যান তিনি। তবে সিনেমার পর কিন্তু দেবের মুকুটে জুড়তে চলেছে আরও একটা পালক। অভিনেতা হিসেবে কেরিয়ার শুরু করার পর দেবকে আমরা দেখেছি প্রযোজক হিসেবে, আর এখন দেখব পরিচালক হিসেবেও। লাইভে এসে দেব শুভশ্রী এও অনুরোধ করেন যে তাদের এই কামব্যাকের ফলে তাদের পার্টনারদের যেন কেউ কোনোভাবে আক্রমণ না করে, কোনোভাবে যেন এটাকে খারাপভাবে দেখানো হয়। তারা কাজের দুনিয়ার মানুষ আর তারা কাজের সুবাদেই আবারও একসঙ্গে সিনেমা করবে, তাই এখানে যেন কোনো ব্যক্তিগত আক্রমণ না হয়।